হ্যালো লাভলি পিপল, সবাই কেমন আছো? আচ্ছা, একটা কথা বলো তো আমাকে। তোমরা অনেকেই আছো যারা আমার গল্প নিয়মিত দেখো এবং শোনো। আমি জানি যে আমি অনেক দেরি করে গল্প ছাড়ি। দেখো, এখন আমি জব করি, সো আমার দুই দিক মেনটেন করে গল্প ছাড়তে হয়। বাট 7 দিন পরে গল্প ছাড়লেও এখন আমি গল্পের লেন্থটা বেশ বড় করি। তো তোমরা গল্প দেখো এবং দেখে চলেও যাও, লাইক কমেন্ট কিছুই করো না। আমার খুব খারাপ লাগে। আচ্ছা, আমি যদি তোমাদের জন্য একটু কষ্ট করি, তোমরাও না হয় আমার জন্য একটু কষ্ট করলে, একটু লাইক কমেন্ট করলে, এতে আমারও গল্প দেওয়ার উৎসাহটা বাড়ে। ওকে, চলো গল্পে ফেরা যাক। তবে আজ কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না, ঠিক আছে? কারণ এই পার্টগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ আমি 7 দিন যাবত এটার পিছনে কাজ করেছি, আর আমার ফোনের অ্যাপসে প্রচুর সমস্যা হচ্ছে। তারপরও আমি এটা আজকে কমপ্লিট করেছি। সো গল্প শুনে বলো কিন্তু, হ্যাঁ, আজকের পার্টটা কেমন হয়েছে। तेरे लिए कोई और आया ना है। मैं आऊंगा। লুজিয়া মুচকি হেসে বাইরে তাকায় আর ভাবে, ভাগ্য আমাকে আবারও তোমার সামনে দাঁড় করাচ্ছে থেউ। আমি না চেয়েও হয়তো যেতে হচ্ছে। হয়তো ভাগ্য চাই আমি নিজে তোমার হাতে তোমার রিং তুলে দেই। লুজিয়া, তুই নিজের মনটাকে শক্ত রাখিস। নিজের আবেগকে নদীর স্রোতের মতো ভেসে যেতে দিস না। 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে ওরা গেল সেই ক্যাম্পিংয়ে। সবাই বাস থেকে নামে। তাদের সামনেই বিশাল গেট, যেখানে লেখা আছে ওয়েলকাম টু বিটিএস ক্যাম্পিং ট্যুর। সেইখানে 7 রাজপুত্রের ছবি ছিল। নিশি বলল, অ্যালেক্স, তুই লুজিয়ার সাথে থাক। আমাদের যে কার্ড আছে না, আর যে ব্যাসলেটটা দিয়েছে, সেটা সিকিউরিটিকে দেখাইতে হবে। সেখানে সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো ছিল। নিশি বলল, লুজিয়া, ভেতরে গিয়ে তোমার সাথে দেখা হবে, হ্যাঁ? তুমি অ্যালেক্সের সাথেই থেকো কিন্তু। লুজিয়া মাথা নাড়ালো। সব ক্লাব লিডাররা এক জায়গায় হলো, হাতে ব্যাসলেট পরে এবং হাতে সেই কার্ড নিয়ে। সবার কার্ড চেক করা হয় এবং সবাইকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাওয়া হয়। ভেতরের পরিবেশটা ছিল বেশ মনোরম, অনেক সুন্দর। একদিকে বনের মতো, আবার অন্যদিকে সমুদ্র। প্রত্যেকটা কলেজের মেম্বার্সদের থাকার জন্য তাঁবু টাঙানো হয়েছে। অন্যদিকে বিটিএস এর জন্য যে তাঁবু টাঙানো হয়েছে সেটা অনেক বিশাল ছিল। এটা খুবই সুন্দর ছিল এবং খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। যদিও কলেজের মেম্বাররা যে তাঁবুগুলোতে থাকবে সেগুলো ডেকোরেটেড ছিল। চারপাশটা বেশ সুন্দর। লুজিয়া ঘুরে ঘুরে সবকিছু দেখছে। নিশি পিছন থেকে এসে লুজিয়ার কাঁধে হাত রাখে। নিশি বলল, খুব সুন্দর, তাই না? লুজিয়া বলল, বেশ সুন্দর লাগছে চারপাশটা। নিশি বলল, হ্যাঁ, সিকিউরিটির ব্যবস্থাও খুব ভালো এখানে। সব কিছুই খুব সুন্দর ব্যবস্থা করেছে। আমি না অনেক এক্সাইটেড। বিটিএসরা কখন যে আসবে। এইদিকে সেখানের ম্যানেজার সব লিডারকে ডাকে এবং ওদের হাতে ফুলের তোড়া তুলে দেয়। বিটিএস মেম্বাররা ভিতরে আসার সাথে সাথে যেন সবাই তাদের হাতে ফুলের তোড়া উঠিয়ে দিতে পারে, সেজন্য। নিশি লুজিয়াকে সাথে করে নিয়ে যায়। লুজিয়া বলল, আমি কি করব এখানে? নিশি লুজিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিল এবং বলল, কি করবে মানে? ফুল দিবে? লুজিয়া বলল, না না প্লিজ, আমি না। নিশি বলল, আরে এত ইতস্ত হচ্ছ কেন? আমি তো আছি, আসো, তুমি আমার সাথে থাকবে সব সময়, ঠিক আছে? সব লিডাররা দাঁড়ায়, লুজিয়াও দাঁড়িয়ে যায়। এর ভেতর বিটিএস এর বাস ঢুকে সেই ক্যাম্পিংয়ে। লুজিয়ার হার্টবিট খুবই জোরে হয়ে যায়, ধুকধুক করতে থাকে।
লুজিয়া বুকের বাপাশে হাত দিয়ে নিজে নিজেই বিড়বিড় করে, আমার ভেতরে এমন হচ্ছে কেন? আমার হার্টবিট এত জোরে হয়ে যাচ্ছে কেন? নিশি বলল, ওয়াও, এই গাড়িটা আমার দেখার কত শখ ছিল। লুজিয়া, তুমি এই গাড়ি দেখেছিলে তাই না? বলে লুজিয়ার দিকে তাকিয়ে দেখে লুজিয়া নিচে তাকিয়ে আছে। নিশি বলল, এই লুজিয়া। লুজিয়া বলল, সরি, কি বলছিলে? নিশি বলল, ঠিক আছো? ওরা চলে এসেছে। উফ, আমি খুব নার্ভাস। লুজিয়া বলল, এইখানে সবাই নার্ভাস। নিশি বলল, তুমিও? বলে হেসে দেয়। ওরা এক এক করে যখন বাস থেকে নামছে, লুজিয়ার হার্টবিট ততই ফাস্ট হয়ে যাচ্ছে। যতই ওরা তাদের দিকে এগিয়ে আসছে, লুজিয়া যেন নিজের বুকের ধুকপুকানিকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। ওরা এগিয়ে আসছে, লুজিয়া থেয়ংয়ের দিকে কোনোভাবেই তাকাবে না, এইটা সে মনে মনে ঠিক করে ফেলে। সে এই ফুল থেয়ংয়ের হাতে একদমই দিতে চায় না। লুজিয়া অন্যদিকে তাকাচ্ছে। এর ভেতর হঠাৎ থেয়ং এক ঝলক লুজিয়ার দিকে তাকায় এবং চোখ সরিয়ে নেয়। থেয়ং হঠাৎই বুকের ভিতর এক ধরনের কম্পন অনুভব করে। থেয়ং তড়িৎ গতিতে আবারও তাকায়। ঠিক সেই সময় বাতাসে লুজিয়ার চুল লুজিয়ার মুখ ঢেকে দেয়। থেয়ং ভাবে হয়তো সে ভুল দেখেছে। নিশি বলল, হ্যালো বলে ফুল দিল। লুজিয়া বলল, হাই বলে ফুল দিয়ে তাকাতে থেয়ংয়ের চোখের উপর চোখ পড়তেই দুজন দুজনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। চারপাশের একটা শব্দ যেন তাদের আর কানে যাচ্ছে না। বুকের মাঝে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে। থেয়ং নিজের হার্টবিট ফিল করতে পারে। লুজিয়ার গলা শুকিয়ে যায়। সে নিজের নজর সরাতে চেয়েও সরাতে পারছে না, যেন থেয়ংয়ের চোখ লুজিয়ার নজরকে বন্দি করে ফেলেছে। লুজিয়ার বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু লুজিয়াই ফিল করতে পারছিল। মনে হচ্ছে সে মাথা ঘুরে সেখানেই পড়ে যাবে। লুজিয়ার মাথা, মন সবকিছু একদম ইম্পেটি হয়ে আছে। লুজিয়া যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। থেয়ংয়ের অবস্থাও খুব একটা ভিন্ন ছিল না। থেয়ং নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। সে চোখ সরাতে চাইছিল কিন্তু পারছিল না। মনে হচ্ছে চোখ সরালেই যেন এই মুহূর্ত শেষ হয়ে যাবে। জিমিন যেতে থেয়ংয়ের কাঁধে হাত দিতেই থেয়ং সজাগ হয় এবং চোখের পলক ফেলে জিমিনের দিকে তাকায় আর তার সাথে হেঁটে চলে যায়। লুজিয়া সাথে সাথে সে লাইন থেকে সরে পিছনে গিয়ে দাঁড়ায়। থেয়ং আবারও পিছনে তাকায়, কিন্তু তখন সে লুজিয়াকে দেখে না। থেয়ং ভাবছে, লুজিয়া কি সত্যি সেখানে ছিল? মনে হচ্ছিল কয়েক সেকেন্ড যেন কখনো না ফুরিয়ে যাক। থেয়ং চাইছিল না আসলে চোখের পলক ফেলতে। থেয়ং মনে মনে বলে, লুজিয়া কই তুমি? জিমিন বলল, ওয়াও, আমাদের ক্যাম্পিংটা তো জোস করে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে না? থেয়ং বলল, বেশ সুন্দর। নামজুন বলল, বাহ, ভালোই লাগছে। ওকে বয়স, চলো আমরা সবার সাথে কিছু কথা বলি। 7 জন গিয়ে মাঠের মাঝে দাঁড়ালো। এইদিকে লুজিয়া নিশিকে বলে, আমাদের তাঁবুটা কোথায়? নিশি বলল, ওই যে ওইটা। কেন? লুজিয়া বলল, আমি একটু তাঁবুর ভিতরে যাব বলে হেঁটে চলে যায়। ভিতরে গিয়ে বসে দূর থেকে থেয়ংকে দেখে। লুজিয়া বুকের বাপাশে হাত দিয়ে নিজে নিজে ভাবছে, কি হচ্ছে আমার? আমার হার্টবিট তো ফাস্ট কেন? আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারছি না? ও আমার সামনে আসলে আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। ওর থেকে নজর সরাতে পারছিলাম না, কিন্তু কেন? উফ, এ কেমন উত্তেজনা কাজ করছে আমার ভেতর। এর ভেতর নিশি আসে। নিশি বলল, লুজিয়া বসে থাকবে? চলো, ওরা আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। লুজিয়া বলল, না না, তুমি যাও, আমার শরীরটা কেমন যেন লাগছে। নিশি বলল, ও, খারাপ লাগছে নাকি? ওকে, তাহলে তুমি একটু রেস্ট করো, হ্যাঁ? কিছু লাগলে আমাকে কিন্তু বলো। নিশি এইটা বলে চলে গেল। নামজুন বলল, হাই, আমি আরএম, লিডার অফ বিটিএস ক্রু। ইয়ঙ্গি বলল, হাই গাইস, আই এম ইয়ঙ্গি, নাইস টু মিট ইউ। জাংকুক বলল, হেই গাইস, আই এম জেকে, নাইস টু মিট ইউ। থেয়ং তখনও ভিড়ের মাঝে লুজিয়াকে খুঁজেই চলেছে। লুজিয়া ছিল না সেখানে।
থেয়ং ভেবেই নেয় সেইটা তার চোখেরই ভুল ছিল। চেহ বলল, হাই গাইস, আই এম ইউর হোপ, ইউ আর মাই হোপ, আই এম চে হোপ। জিমিন বলল, হাই গাইস, আই এম জিমিন, ওয়েলকাম ইন আওয়ার ক্যাম্পিং ট্যুর। জিন বলল, হাই, আই এম ওয়েল ডান হ্যান্ডসাম জিন, ইউ নাও। সবাই হেসে দেয়। থেয়ং বলল, হাই গাইস, মাই নেম ইজ থেয়ং অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং আওয়ার ক্যাম্পিং ট্যুর। নামজুন বলল, এইখানে আমরা মজা করব, খেলবো, ঘুরবো, আপনাদের কথা শুনবো। 3 দিন আমরা এখানে স্টে করব, সো আমরা সবার সাথে পরিচিত হব। আই হোপ ইউ অল এনজয় দিস ক্যাম্পিং ট্যুর। সবাই হাততালি দিল। ওরা 7 জন নিজেদের তাঁবুর ভিতরে যায়। নামজুন বলল, বস, আশা করি আমাদের প্রথম ক্যাম্পিং ট্যুরটা খুব ভালো হবে। চেহ বলল, হ্যাঁ, আমি তো মনে করি এই 3 দিনের জন্য আমরা আমাদের সেলিব্রিটি লাইফটা একটু আলাদা রাখি। সবাই আগের মতো হয়ে যায়, যেমন আমরা ছিলাম, মজা, ফান, লাফালাফি একসাথে সবাই। জাংকুক বলল, একদম, খুব মজা হবে। আর আমরা তাদের সাথে ফ্রি হতে পারবো, সমস্যাগুলো জানতে পারবো। ইয়ঙ্গি বলল, হ্যাঁ, আর যদিও তাদের পার্সোনাল কোনো সমস্যা থাকে, অ্যাট লাস্ট আমরা সমাধান না করতে পারি, মোটিভেট তো করতেই পারবো। দিয়ং বলল, সেটাই। আর তাছাড়া আমাদের ক্যাম্পিং এর উদ্দেশ্য তো এমনই ছিল, আর ডোনেশন দেয়া। ভালো আইডিয়া ভেবেছিস নামু। জিন বলল, আমিও লাফালাফি করতে চাই, কিন্তু আমার বয়স হয়েছে। জিমিন বলল, আরে বয়স কই হলো, তুমি তো সবে 16, ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন। ঠিক বলেছি না? এর ভিতরে ম্যানেজার আসে। স্যার আসবো? নামজিন বলল, জি জি আসুন। ম্যানেজার বলল, স্যার, নাস্তার ব্যবস্থা করেছি আমরা। নামজুন বলল, দেখুন, আমরা এখানে ভিআইপি হয়ে আসিনি, আমরা এখানে সবার সাথে মিশতে, ভালো কিছু সময় কাটাতে এসেছি। সো যদি খেতে হয় আমরা সবাই একসাথে মিলে রান্না করে খাবো, আপনারা শুধু সেইগুলোর একটু ব্যবস্থা করে দিন, তাহলেই হবে। ম্যানেজার মুচকে এসে বলল, জি জি অবশ্যই স্যার, আমি এক্ষুনি সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। হোপ ইউ গাইজ এনজয় দিস ট্যুর। লুজিয়া তাঁবু থেকে বের হয় এবং দাঁড়িয়ে থাকে সেখানকার একটা বিশাল সুইমিং পুলের কাছে। ওরা 7 জন ক্যাম্প থেকে বের হয়। কিছু মেয়ে ওদের সাথে কথা বলে আর হাঁটাহাঁটি করে। থেয়ং হেঁটে পুলের কাছে যায় এবং সেখানে থেয়ং যেতেই লুজিয়া ঘুরতেই থেয়ং এর সাথে ধাক্কা লাগে। লুজিয়া একটুর জন্য পুলের পানিতে পড়ে যায়নি। লুজিয়া মাথা উঠিয়ে দেখতেই যায়, থেয়ং বলে বসে, সরি মিস। বলতে আবার দুজনের দিকে তাকালো। থেয়ং লুজিয়ার দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারছিল না। থেয়ং প্রথমে নিজের বুকের বাঁ পাশে হাত দেয়, তারপর সে হাত সামনে ধরে। লুজিয়া শুধু চোখগুলো দেখছিল থেয়ং, এবং লুজিয়াও থেয়ং এর চোখগুলো দেখে। লুজিয়া নিজের পরনের কাপড় খামচি দিয়ে ধরে কয়েক সেকেন্ড তাকানোর পর উঠে দাঁড়ায়। থেয়ং তখনও ওর দিকেই তাকিয়ে আছে। নিশি দৌড়ে এসে বলল, লুজিয়া, তুমি ঠিক আছো? লুজিয়া নিশির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। নিশি বলল, সরি থেয়ং। থেয়ং বলল, ইটস ওকে, ও হয়তো দেখতে পায়নি। লুজিয়ার দিকে তাকিয়ে থেয়ং উত্তরটি দিল। নিশি বলল, হাই, আমি নিশি, লিডার অফ সিওল ইউনিভার্সিটি কলেজ ডোনেশন ক্লাব। থেয়ং বলল, হাই। আর ও? নিশি বলল, সেই ক্লাবের কেউ না, সে আমার কাজিন লুজিয়া ফ্রম বাংলাদেশ, আর সে আপনার অনেক বড় ফ্যান। লুজিয়া নিশির হাত চেপে ধরে। লুজিয়া বলল, হাই, ওকে, এক্সকিউজ মি, বলে লুজিয়া সেখান থেকে কেটে পড়ল। নিশি বলল, ভাবছি সে বাসায় একা থাকবে, তাই নিয়ে চলে এসেছি। থেয়ং মনে মনে খুব খুশি হয়। থেয়ং বলে বসল, থ্যাঙ্কস। নিশি বলল, থ্যাঙ্কস কেন? থেয়ং বলল, আমাদের সাথে এই ক্যাম্পিংয়ে যোগ দেওয়ার জন্য। নিশি মুচকি আসে। থেয়ং বলল, ওকে, বাই, সি ইউ সুন। নিশির কাছে বিদায় নিয়ে থেয়ং হেঁটে অন্যদিকে চলে যায়। ওরা সবাই ঘুরে ফিরে এবং সবার সাথে পরিচিত হয়, সবার সাথে খুব মজা করে, রান্না করে একসাথে। ওরা 7 জন সবাইকে খাবার সার্ভ করে। লুজিয়া থেয়ংকে রীতিমতো ইগনোর করে চলেছে, যা থেয়ংকে বেশ অবাক করে। থেয়ং ভাবে, লুজিয়া ওর সাথে এমন করছে কেন? সারাদিন ওরা খুব মজা করে। থেয়ং লুজিয়ার সাথে কথা বলার সুযোগ খুঁজে, বা সুযোগ পেলেও লুজিয়া কথা বলে না, তাকে এড়িয়ে চলে যায়। বিকালে সবাই বনের ভিতরে গিয়ে কাঠ, খড় জোগাড় করে নিয়ে আসে এবং সেটা সাজিয়ে রাখে। এই 7 জনকে দেখে কেউ বলবে না এরা এত বড় আর্টিস্ট। একদম সাধারণ মানুষের সাথে
ওরাও সাধারণ মানুষের মতোই মিশে গেছে। লুজিয়া নিশির সাথে খুব মজা করছে, বিটিএস এর বাকি মেম্বারদের সাথেও কথা বলছে, শুধুমাত্র থেওং বাদে। সন্ধ্যা হয়ে যায়, আগুন জ্বালিয়ে সবাই সামনে গোল হয়ে বসে। ওরা 7 জন সিরিয়ালে বসে, বাকিরা ওদের সামনে বসে। নামজুন বলল, আজ অনেক মজা হলো, কি বলো সবাই? সবাই চেল্লায় ওঠে। জাংকুক বলল, মজা তো এখনো শেষ হয়নি গাইস, এখন আমরা গান গান খেলবো। বাকিরা বলল, আমরা তো গান পারি না। জাহব বলল, ওকে, আমাদের কাছে একটা প্ল্যান আছে, আমরা 7টা টিম ভাগ হয়ে যাই। ওকে, নামজনের টিমে কারা কারা যাবে হাত তুলো। যারা হাত তুললো তারা নামজনের পিছনে গিয়ে বসে। এবার জিমিনের টিমে কারা যাবে? নিশি হাত তুলে। লুজিয়া চুপ করে বসে থাকে। নিশি বলল, আরে হাত তুলো, নাকি তুমি থেওং এর দলে যাবে? লুজিয়া থেওং এর দিকে তাকায়। থেওং হাসলে লুজিয়া হাত তুলে। থেওং এর হাসি মুখটা মলিন হয়ে যায়। নিশি বলল, ইয়েস। এইভাবে সবার টিম ভাগ হয়ে যায়। টিমগুলো এক এক করে গান গাইতে শুরু করে। কিছু সময় পর নামজুন বলল, ওকে সবাই খেলো, আমি, জিন আর টিমের কিছু লিডার চলো আমার সাথে, একসাথে ডিনারের ব্যবস্থা করি। নিশি ও আরো কিছু টিম লিডার উঠে চলে গেল। ওরা ক্যাম্পের পিছন দিকে গিয়ে রান্না করে, গল্প করে, হাসাহাসি করে, আর এদিকে এরা খেলছে। থেওং এর গানের পালা আসলে থেওং জাস্ট ফর ওয়ান ডে গানটা গায়। লুজিয়ার আগের দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। লুজিয়ার খুব বিরক্ত লাগে সেই সময়। লুজিয়া উঠে চলে যায়, যা অন্য কেউ না দেখলেও থেওং ঠিকই খেয়াল করে। লুজিয়া পুলের কাছে বসে থাকে, পানিতে পা ডুবিয়ে। সুইমিং পুলের নিচের দিকে লাইট থাকাতে খুব সুন্দর লাগছে। পানিটা একদম স্বচ্ছ, পানির রিফ্লেক্ট লুজিয়ার মুখে পড়ছিল। লুজিয়া পানির দিকে একভাবে তাকিয়ে আছে। হঠাৎ থেওং পাশে এসে বসে। লুজিয়া তা খেয়ে উঠে যেতে লাগে। থেওংও উঠে লুজিয়ার সামনে এসে দাঁড়ায় এবং আশেপাশে তাকিয়ে বলে, প্লিজ আমার সাথে একটু কথা বলো। সারাদিন তুমি আমাকে ইগনোর করেছো। আমি এখানে জোরে কথা বলতে চাই না, শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি আমাকে ইগনোর কেন করছো লুজিয়া? লুজিয়া বলল, দেখো, তোমাকে বলার মতো কিছু নেই আমার কাছে, তবে একটা জিনিস দেওয়ার আছে। থেওং বলল, জিনিস? কি জিনিস? লুজিয়া বলল, ওকে ওয়েট করো, আমি নিয়ে আসছি। বলে লুজিয়া নিজের তাঁবুর ভিতরে গিয়ে ব্যাগ থেকে সেই রিংয়ের বক্সটা বের করে। এইদিকে জিমিন থেওং এর কাছে আসে। জিমিন বলল, কিরে তুই এখানে? থেওং বলল, আসলে জায়গাটা অনেক সুন্দর। জিমিন বলল, আসলে পরিবেশটা ভীষণ সুন্দর। থেওং বলল, লুজিয়া বের হয়ে দেখে সেই পুলের কাছে জিমিন। লুজিয়া ওর তাঁবুর কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। থেওং দেখে লুজিয়া তার তাঁবুর কাছে দাঁড়িয়ে আছে। এখন থেওংও জিমিনকে বলতে পারছে না চলে যেতে। লুজিয়া আর কথা না বলতে পেরে আবারও তাঁবুর ভিতরে গিয়ে বসে এবং কান্না করে বক্সটা হাতে নিয়ে। লুজিয়া বাসায় ফোন দেয়, কথা বলে, এর ভেতরে নিশি আসে। নিশি বলল, তুমি এখানেই থাকবে? চলো খেয়ে নাও, জিন না অনেক ভালো রান্না করে জানো। লুজিয়া বলল, বলতেই হয়, বিটিএস এর বয়েজরা সব দিক দিয়ে পারফেক্ট। নিশি বলল, একদম, চলো। ওরা সবাই একসাথে বসে পড়ে। টেবিলে খাবার দেওয়া আছে। সবাই উঠে গিয়ে প্লেট নিয়ে টেবিল থেকে খাবার নিয়ে খাচ্ছে। লুজিয়া নিশি গেল। থেওং লুজিয়ার পাশেই দাঁড়ালো। লুজিয়া তাকায়। থেওং বলল, হাই। লুজিয়া কোনো কথাই বলল না। লুজিয়া খাবার নিলে থেওং খাবার তুলে দেয় লুজিয়ার প্লেটে। নিশি এইটা দেখে মুচকি মুচকি হাসে। লুজিয়ার খাবার নেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু থেওং তুলে দিতে গেলে লুজিয়া চলে যায়। থেওং নিশির দিকে তাকিয়ে মুচকি হাসে এবং নিজের প্লেটে খাবার নিয়ে সরে যায় সেখান থেকে। নিশি, লুজিয়া, অ্যালেক্স বসে খাবার খায়। জিন বলল, বলো তো কেমন হয়েছে? সবাই বলে, খুব ভালো হয়েছে, ভীষণ মজা। থেওং দেখে নিশি, লুজিয়া বসে খাচ্ছে। থেওং উঠে গিয়ে ওদের কাছে বসে। লুজিয়া থেওং এর দিকে তাকাচ্ছে না। জিমিন এসে থেওং এর প্লেট থেকে খাবার তুলে খায়। থেওং বলে উঠল, আরে কি করছিস জিমিনা? নিশি বলল, অভ্যাস পাল্টে না, আমি তোমাদের ভিডিওতে দেখেছি, জিমিন সবসময় তোমার সাথে এমন করে। থেওং বলল, তুই এত খারাপ, নিজেরটা শেষ কর আগে। জিমিন বলল, তুই আমার ভাই না। সবাই হাসে। লুজিয়ারও হাসি আসে, কিন্তু সে হাসে না। লুজিয়া খাবার শেষ করে হাঁটাহাঁটি করে।
থেউং লুজিয়াকে দেখে যেই ওর কাছে যেতে লাগে, নিশি গিয়ে লুজিয়ার কাছে দাঁড়ায়। থেউং ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকে এবং অন্যদের সাথে কথা বলে আর ওয়েট করে লুজিয়া কখন ফ্রি হয়। লুজিয়া বাকিদের সাথে কথা বলছে। নিশি বলল, কেমন লাগছে? লুজিয়া বলল, ভালো। আমি আগে কখনো ক্যাম্পিং ট্যুর করিনি, এইটাই প্রথম। নিশি বলল, আসলে তোমার নতুন এক্সপিরিয়েন্স হবে। লুজিয়া বলল, আসলেই তাই। জাংকুক এসে হাজির। জাংকুক বলল, হাই গার্লস, তোমরা এখানে কেন? নিশি বলল, কি করব, আমাদের কোনো সেলিব্রিটি সময় দিচ্ছে না, তাই একা একা। জাংকুক বলল, হাউ রুড, আমি আছি না গাইস। নিশি বলল, হাউ সুইট। জাংকুক বলল, তোমার নাম কি? থেয়ং বলল, লুজিয়া। থেয়ং এসে লুজিয়ার কাছে দাঁড়ায়। লুজিয়া থেয়ংয়ের দিকে আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। জাংকুক থেয়ংয়ের সাথে হাই ফাইভ করে। তো তোমরা কই থাকো? নিশি ঠিকানা বলে। জাংকুক বলল, দুজনের ভেতর কার কার বয়ফ্রেন্ড আছে? থেয়ং লুজিয়ার দিকে তাকায়। সে ভাবে হয়তো লুজিয়া বলবে যে ওর বয়ফ্রেন্ড আছে। লুজিয়া থেয়ংয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের কারোরই বয়ফ্রেন্ড নাই, বলে জাংকুকের দিকে তাকায়। নিশি বলল, তুমি যদি বলো আমি রাজি, বলতেই জাংকুক হেসে ওঠে। জাংকুক বলল, নি গার্ল। নিশি বলল, এর মানে তুমি প্রেম করবে না, একদম বিয়ে করবে? হ্যাঁ। জাংকুক বলল, ভাবিনি এখনো। নিশি বলল, আর তুমি থেয়ং? থেয়ং লুজিয়ার দিকে তাকায় এবং বলল, সে তো সময় বলে দিবে। লুজিয়া বলল, ওকে গাইস, তোমরা গল্প করো, আমি ঘুমাবো, আমার ভীষণ ঘুম আসছে। জাংকুক বলল, ওকে, বাই বাই লুজিয়া, গুড নাইট। লুজিয়া বলল, গুড নাইট। লুজিয়া ওর তাঁবুতে গিয়ে শুয়ে থাকে। চোখের কোণে জল আসে। কিছু সময় পর নিশির পায়ের আওয়াজ পেয়ে লুজিয়া ঘুমের ভান করে পড়ে থাকে। নিশি বলল, লুজিয়া ঘুমিয়ে পড়েছ? লুজিয়ার কোনো শব্দ না পেয়ে নিশিও শুয়ে পড়ে। ঘণ্টাখানিক শুয়ে থাকার পরে লুজিয়া উঠে বসে। তাকিয়ে দেখে নিশি নিঘোর ঘুমে আচ্ছন্ন। লুজিয়া বলল, নিশি, নিশি। নিশির কোনো সাড়া নেই। লুজিয়া বুঝে নিশি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। লুজিয়া উঠে বাইরে যায়। চারপাশ স্তব্ধ। সমুদ্রের পানির ঢেউয়ের শব্দ লুজিয়ার কানে ভেসে আসছে। আবহাওয়াটা বেশ ভালো লাগছে। লুজিয়া হাঁটতে হাঁটতে পুলের পাশে গেল। লুজিয়া সেখানে পানিতে পা দিয়ে বসে চাঁদের দিকে তাকিয়ে অনেক কিছুই চিন্তা করছে। এদিকে থেয়ংয়ের ঘুম আসছে না। লুজিয়াকে দেখার পর থেকে তার ঘুম যেন চোখ থেকেই উড়ে গেছে। বিরক্ত হয়ে উঠে বসে, দেখে সবাই ঘুমাচ্ছে। থেয়ং বিয়ারের বোতল হাতে করে নিয়ে বিয়ার পান করতে করতে বাইরে বের হয়। দেখে দূরে সুইমিং পুলের কাছে কেউ বসে আছে। থেয়ং শার্টটা গায়ে দিয়ে এগিয়ে যায়। কিছু দূর যেতেই দেখে সেটা আর কেউ নয়, সেটা লুজিয়া ছিল। থেয়ং কোনো কথা না বলে ধীরে করে লুজিয়ার পাশে গিয়ে বসে। লুজিয়া তাকাতেই বুকের হার্টবিট বেড়ে গেল। লুজিয়া উঠে যেতে থেয়ং লুজিয়ার হাত ধরে। লুজিয়া পিছন ঘুরে নিজের বুকের বাপাশে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। থেয়ং উঠে দাঁড়ায়। থেয়ং বলল, তুমি আমাকে কি যেন দিতে চেয়েছিলে? আসলে সেই সময় জিমিন এসেছিল তো। লুজিয়া থেয়ং এর দিকে না তাকিয়ে বলল, ওকে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। লুজিয়া তাঁবুতে গিয়ে আবারও ব্যাগ থেকে বক্সটা বের করে এবং সেটা খুলে। 2 বছর পর লুজিয়া রিংটা শেষবারের মতো আবারও দেখছে। 2 চোখ ভিজে যায় লুজিয়ার। লুজিয়া চোখ মুছে থেয়ংয়ের কাছে যায়। লুজিয়া বলল, এটাই শেষ স্মৃতি ছিল তোমার আমার কাছে, আর কোনো স্মৃতি নেই। থেয়ং বিস্মিত চোখে তাকিয়ে বলল, এইটা কি? লুজিয়া বলল, তোমার দেয়া সেই রিংটা, বলে বক্সটা এগিয়ে দিল থেয়ংয়ের দিকে। থেয়ং বক্সটা খুলে। থেয়ং বলল, এইটা আমি তোমাকে দিয়েছি লুজিয়া। লুজিয়া বলল, হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম, এটা আমি আমার জানের থেকেও বেশি আগলে রাখবো। আমি রেখেছি এবং এখন সময় হয়েছে এটা তোমাকে ফেরত দেওয়ার। থেয়ং বলল, কিন্তু লুজিয়া। লুজিয়া বলল, কিন্তু কিন্তু আমি এটা আর বয়ে বেড়াতে পারছি না, এটা আমাকে অনেক কষ্ট দেয়। থেয়ং বলল, লুজিয়া, তুমি আমাকে ভুল বুঝছো। লুজিয়া বলল, না থেয়ং, আমি তোমাকে ভুল বুঝিনি,
এতদিন আমি যে অবাস্তব জিনিসের পিছনে ছুটছি, আজ সেটা শেষ হলো। তুমি প্লিজ এখান থেকে চলে যাও থেয়ং। থেয়ং বলল, লুজিয়া, আমার কথাটা একবার শোনো। লুজিয়া বলল, এখন শোনার মতো আর কিছুই বাকি নেই মিস্টার কিম। আমার এখানে আসার উদ্দেশ্য এটাই ছিল। আমি তোমার সব স্মৃতি থেকে মুক্ত এখন। তুমি চলে যাও আমার সামনে থেকে। থেয়ংয়ের চোখে পানি আসে। সে পিছনে ঘুরে বক্স নিয়ে চলে যেতে চোখ মুছে হেঁটে চলে যায়। লুজিয়ার চোখেও পানি আসে। সে পুলের দিকে ঘুরে চোখের পানি মুছে চলে যেতে পা স্লিপ করে এবং পানিতে পড়ে যায়। পানির শব্দে থেয়ং পিছনে ঘুরে তাকিয়ে দেখে লুজিয়া পানিতে ডুবে যাচ্ছে। সে ওঠার চেষ্টা করছে, কিন্তু হয়তো সে সাঁতার জানে না। থেয়ং দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং লুজিয়াকে পানি থেকে উঠিয়ে পুলের ধারে বসায়। লুজিয়া জোরে জোরে শ্বাস নেয়। থেয়ং পানি থেকে উঠে লুজিয়ার পাশে বসে। থেয়ং বলল, লুজিয়া, তুমি ঠিক আছো? লুজিয়া মাথা নাড়ল। থেয়ং বলল, একটু দেখবে না? এখনই কিছু হয়ে গেলে? তুমি কি পাগল? লুজিয়া অবাক চোখে থেয়ংকে দেখে এবং কিছু সময় পর নজর সরিয়ে নেয়। থেয়ং বলল, লুজিয়া, তুমি বোঝার চেষ্টা করো। আমি সেদিন গিয়েছিলাম এয়ারপোর্টে, কিন্তু আমার চারপাশের মানুষ আমাকে ঘিরে ফেলেছে। আমি বের হতে পারছিলাম না। সবাই আমার ছবি তুলছিল। আমি খুব কষ্টের ভিতরে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে তুমি চলে গিয়েছিলে। আমার সেই ছবিগুলো ভাইরাল হয়েছিল। তুমি কি দেখোনি? লুজিয়া বলল, তাতে কি থেয়ং? আমি অপেক্ষা তো করেছিলাম তোমার জন্য, তাই না? থেয়ং বলল, আমিও তো গিয়েছিলাম, কিন্তু সেই সময় প্লেন টেক অফ করে ফেলেছে অলরেডি। লুজিয়া, একটু বুঝার চেষ্টা করো। লুজিয়া বলল, এখন এইগুলো কথার কি যায় আসে থেয়ং? সব তো শেষ। থেয়ং বলল, লুজিয়া, লুজিয়া, আমার দিকটাও একটু বুঝো। থেয়ংয়ের কণ্ঠ ভারী হয়ে আসে। লুজিয়া উঠে দাঁড়ায় এবং বলে, আমি বুঝছি থেয়ং, এখন এই কথা বলার কোনো মানেই হয় না। থেয়ং লুজিয়ার হাত ধরে আবারও তার পাশে বসায়। থেয়ং লুজিয়ার দিকে তাকিয়ে লুজিয়ার দুই গালে হাত দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখের দিকে তাকিয়ে বলে, লুজিয়া, আমি তোমাকে এখনো ভালোবাসি। 2 বছর আগে আমার যে ফিলিংস ছিল এখনো সেরকমই আছে। লুজিয়া, আমি তোমাকে বলেছিলাম, আবারও বলছি, হাজারো মানুষের মাঝে আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারিনি, কারণ এই হাজারো মানুষের মাঝে তুমি আমার চোখে শ্রেষ্ঠ। আমি কিভাবে বুঝাবো তোমাকে? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। থেয়ংয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। লুজিয়া মাথা সরিয়ে নেয়। এরপর থেয়ংয়ের হাত সরিয়ে বলে, থেয়ং, এই কথাগুলো এখন অর্থহীন। যেটা শেষ সেটা আর শুরু হয় না কখনো। যা চলে যায় তার ফিরে আসে না। সেদিন এয়ারপোর্ট থেকে হৃদয় ভাঙা যে মেয়েটা চলে গিয়েছিল, সে মেয়ে আর তোমার সামনে যে মেয়ে বসে আছে, তার মধ্যে অনেক পার্থক্য থেয়ং। আরও একটা কথা, তুমি একজন সেলিব্রিটি, তোমার লাখ লাখ ফ্যান, আর আমি সাধারণ ঘরের একটা মেয়ে। তোমার সাথে আমার যায় না। তোমার আর আমার দুনিয়া একদম ভিন্ন, একদম আলাদা থেয়ং। তোমার জন্য অনেক মেয়ে পাগল, আমার জন্য কেউ পাগল না। তুমি সেলিব্রিটি, আজ তোমার একজনকে ভালো লাগবে, কাল আরেকজনকে ভালো লাগবে, আর আমি যাকে মন দিয়েছিলাম সে মন আর কাউকে দিতে পারবো না। এইটা তোমার কাছে খুব বড় কিছু না। তুমি আর আমি এক না থেয়ং। বলে উঠে চলে গেল। থেয়ং বলল, দাঁড়াও লুজিয়া, দাঁড়াও। লুজিয়া দাঁড়ায় না। থেয়ং দৌড়ে গিয়ে লুজিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। থেয়ং লুজিয়ার কানের কাছে মুখ নিয়ে ডিপ ভয়েসে বলে, লুজিয়া, প্লিজ যেও না। তোমাকে ভালোবাসি, প্লিজ। আমাকে ছেড়ে যেও না লুজিয়া। থেয়ংয়ের নিঃশ্বাস লুজিয়াকে পাগল করছিল। লুজিয়া বলল, থেয়ং, আমাকে ছাড়ো। থেয়ং বলল, প্লিজ প্লিজ লুজিয়া। লুজিয়া বলল, থেয়ং, ছাড়ো আমাকে। বলে থেয়ংয়ের হাত থেকে নিজেকে মুক্ত করে চলে যেতে লাগে। থেয়ং আবারও গিয়ে লুজিয়ার হাত ধরে টান দিয়ে গাছের সাথে চেপে ধরে। লুজিয়া বলল, থেয়ং, আমাকে ছাড়ো, আমার লাগছে। থেয়ং বলল,
লুজিয়া, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমি যদি তোমাকে ভুলেই যেতাম, আমি তোমার দেওয়া ব্রেসলেট কেন আমার হাতে রাখতাম? এতটুকু বুঝো না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মনে রাখতে চাই। আমি তোমাকে চাই লুজিয়া। লুজিয়া অভিমানী কণ্ঠে বলল। থেউং, হাত ছাড়া, আমার লাগছে। থেউং বলল, লাগুক বলে কপালের সাথে কপাল ঠেকে একটা দীর্ঘ শ্বাস নেয় থেউং। লুজিয়া হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়। থেউং ধীরে ধীরে বলল, লুজিয়া, আমার যদি অন্য জায়গায় যাওয়ারই থাকতো, বা আজ একজনকে কাল আরেকজন এমন যদি করার থাকতো, তাহলে তোমার দেওয়া স্মৃতি নিয়ে আমি পড়ে থাকতাম না, তোমাকে অনুরোধ করতাম না। লুজিয়া, আমি সেলিব্রিটি হতে পারি, আমার হাজারো মেয়ে ফ্যান থাকতে পারে, কিন্তু আমি তেমন ছেলে না। হ্যাঁ, হয়তো হাজারো মেয়ে আমার জন্য পাগল, কিন্তু এই হাজারো মেয়ের মাঝে তুমি আমার জন্য স্পেশাল, আর আমি তোমার জন্য পাগল। তুমি কেন আমাকে বুঝতে পারছো না লুজিয়া? লুজিয়া বলল, উফ থেউং, আমার লাগছে, ছাড়ো। থেউং ছেড়ে দেয়। থেউং কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বলে, লুজিয়া, সেদিন যখন আমি তোমার সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। যখন শুনি প্লেন টেক অফ করেছে, বুকের মাঝে এক অদৃশ্য ব্যথা আমাকে গ্রাস করছিল। তুমি জানো আমি কি করেছি সেদিন? আমি আমার ক্যারিয়ারে প্রথম নেশা করেছি, শুধু এই কষ্টকে চাপা দেওয়ার জন্য। আমার কষ্ট হচ্ছিল, জীবনে যে মানুষকে ভালোবেসেছি আর তাকে দেয়া প্রথম প্রমিসটাই আমি রাখতে পারিনি। ভেতরে আমার যেন অদৃশ্য আগুন জ্বলছিল, যা নিভানোর শক্তি আমার মাঝে ছিল না। লুজিয়া বলল, তুমি কেন এগুলো বলছো? বলতে থেউং লুজিয়াকে আবারও জড়িয়ে ধরে।